তো এই গাইস আওয়ার বল, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হলো তাকরিবান, দেখো ঘড়িতে 10টা, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। আসলে ঘুমাইছিলাম রাতভর ভিডিও এডিটিং করার পরে, ব্লগ ভিডিও। তো ঘুমাইছিলাম, তো ঝিমনির বান্ধবীরা আইসে সকাল সকাল ঘুম ভাঙাই দিল। তখন আমি ঘুম থেকে উঠলাম, এখনও ব্রাশ টাশ কিছু করি নেই। তো গাইস সঙ্গে থাকো, দেখতে থাকো, কারণ ব্লগগুলোকে দেখো। যেমনই হোক, আমাদের এগুলা গ্রামের বাড়ি, যেহেতু গ্রামের বাড়ি এরকমই হয়। দেখো কাকুকে একদম ফ্রেশ হয়ে চাকাচাক হিরো হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কী করি কী না করি সব দেখতে পারবে। আজকে হলো 30 ডিসেম্বর। হ্যাঁ, আজকে 30 ডিসেম্বর, আর সোমবার। আজকে সোমবার না রে? তো গায়ে আজকে 30 ডিসেম্বর সোমবার। আজকের দিনে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো গাইস, ও চা বানাইছে, চা খাওয়ানোর জন্য ব্যস্ত। কি চা বানাইছে আজকে আমি বুঝিয়েও খাই। চায়ে মিষ্টি দিছস, অনেক বেশি মিষ্টি দিছস। তো কি গো, এই যে দেখো, এই যে দেখো। তো গাইস এখন বাজে 10:40। তো আমি আমার বিউটি পার্লারে একজন কাস্টমার এসেছে, তো তাকে সাজানোর দায়িত্ব আমার। তো দেখো সাজাচ্ছি গাইস, বিউটি পার্লারে এসেছে বিউটি পার্লারে এসেছে আমার ক্লায়েন্ট। আপনাকে কেমন লাগছে সাজাইতে? আপনাকে কেমন লাগছে সাজাইতে? ভালো লাগছে? তো দর্শকদের আপনি হাই করে দেন, হাই হাই করে দেন, হাই করে দেন, হাই করে দেন, এরকম করে হাই করে দেন, হাই করে দে, হাই হাই। তো গাইস দেখো, দর্শক ওকে মোস্টটা বানিয়ে দিয়েছি, টিপ পড়াইছি। কেমন লাগছে? আমি একাই টিপ করছি। ও একাই টিপ পড়েছে। দর্শক দেখো, আমি বিউটি পার্লারে আসলে পরে আপনাদেরকে এই তেল মালিশ করে লম্বা করে দেবো সব কিছু, ঠিক আছে গাইস? তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এখানে পাপি দে একটা, তাড়াতাড়ি আমাকে পাপি দিয়ে দে। ভালো মতো তুই আমাকে দে একটা, তুই আমাকে একটা দে। তো গাইস এখন আমরা একটু কালডোবা বাজারে ব্যাংকের ওদিকে যাচ্ছি, ঠিক আছে? তো সঙ্গে থাকুন গাইস। এটা হলো আমাদের আসামের বন্ধন ব্যাংক, যে ব্যাংক আমাদের বাড়িতে অলরেডি আছে, বন্ধন ব্যাংক, সেই ব্যাংক আমাদের এখন আসামের বন্ধন ব্যাংক। তো চলো। তো গাইস এখন বাজে হলো 11টা 3। তো এখন আমি বন্ধন ব্যাংক থেকে বেরোলাম, আসামের বন্ধন ব্যাংক। তো চলো এখন বাড়ি যাব। সকালে উঠছি, ঘুম থেকে উঠছি, মুখ টুক কিছু ধোয়নি, খালি ব্রাশ করেই চা খেলাম। তো চলো সঙ্গে থাকো। এখন আমি কালডোবা আজকের বাজারটা দেখো, আজকের বাজারটা খুব ভিড় আছে, আগুমানি কালডোবার বাজার। মানে ভিড় দেখা যাচ্ছে, এই বাজারের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছি। আর বাজারে প্রচণ্ড ভিড়। তো গাইস এখন যাবো বাড়ি, যাওয়ার পরে স্নান টান করে ফ্রেশ হয়ে কোথায় কোথায় ঘুরতে যাই দেখতে থাকো, সব দেখতে পাই। এখন বাজে 2:35 সামথিং। আমরা সবাই এখন একটু সপ্তসাল যাচ্ছি ঘুরতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। গাইস এখন আমরা যাবো ঘুরতে। আবু আসি। চলো গাইস, তো এখন আমরা কাকুর অটোতে করে ঘুরতে যাবো গাইস। তো গাইস দেখো, কাকু টোটো ঘুরাচ্ছে। এই হলো আমার ঠাকুরদার বাড়ি। ওই বাবা যাবে ধুবড়িতে, আমরা যাচ্ছি সপ্তসালে। সপ্তসালে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? আর দ্যাটস মাই লুক, মাই ডিফারেন্ট লুক। তো গাইস চেক দিস আউট অ্যান্ড চলো সপ্তসালে যেতে যেতে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস এখন আমরা যাচ্ছি হলো সপ্তসাল। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কি হচ্ছে সব দেখাবো। চলে জেঠি, মা, সবাই ওরা বসে আছে, ঠিক আছে? তো কাকু ড্রাইভ করতেছে। Let's go guys, drive now. কালডোবা বাজার দিয়ে যেতে হচ্ছে গাইস। তো
তো ঝালডোয়া বাজার থেকে দুটো রোড ক্রস করে এবার আমরা বাঁদিকের রোডে ঢুকে যাবো সপ্তসাল যাওয়ার জন্য। বাঁদিকের রোডটায় ঢুকে যাবো, ঠিক আছে? এই হলো বাঁদিকের রোড, এখান থেকে সপ্তসাল স্টার্ট হয়ে গেল। এখান থেকে তাকরিবান মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূরেই সপ্তসাল। চলো সপ্তসালে গিয়ে দেখা হবে। গাইজ এখন আমরা আছি সপ্তসালে, শ্রী শ্রী ধাম বাইকুটি সত্র, সপ্তসাল ধুবড়ি। গাইজ চলো একটু ঘুরে আসি ভিতরটা কেমন দেখবো। চুলের কি অবস্থা গাইস আমার। তো গাইস চলো ভিতরটা দেখাই তোমাদের। তো গাইস দেখো, এটা কি? এটা কোন জায়গা? ছত্রসাল। ছত্রসালের কি এটা? ছত্র রামরায়কুটি ছত্র, ছত্রসাল রামরায়কুটি ছত্র, ছত্রসাল। এখানে কি হয়? এখানে রথের মেলা হয়, এখানে- দোলের মেলা হয়, আহ, পূজা হয়, মন্দির আছে, বাঘ আছে। এই বাঘগুলো ভালো করে উঠা বাবা, হুম। বড়িয়ে করে উঠে তার তো গাইস দেখো, তেমনি বসার নেবে। হ্যাঁ, কোনো অসুবিধা তো নেই। গাইস দেখো পিছনটা, না না এখানে সুন্দর। এখানে আসামের ছত্রসাল এটা, এখানে রথ হয়, পুজো হয়, অনেক কিছু। হরি বল। বাহ কি গান। তো গাইস দেখো এখন আমরা টোটালি এই মন্দির অনেকটা কাছে আছি। এখানে আর কি কি আছে দেখাচ্ছি তোমাদেরকে গাইস, সব সঙ্গে থাকো দেখতে থাকো। বাট মন্দিরটা খুবই সুন্দর গাইস, দেখতেই পাচ্ছ। তো গাইস একটা সব থেকে সুন্দর জিনিস দেখাচ্ছি আমি এই ছত্রসাল মন্দিরে, সব থেকে বিউটিফুল, সব থেকে খুব সুন্দর জিনিস। ঠিক আছে গাইস, শুধু দেখতেই থাকো তোমরা। প্রথমে দেখে নাও মন্দিরের গ্রাউন্ডটা, এখানে রথ হয়, সব রকম পূজা পার্বণ হয়। এই যে দেখো পিছনে, আমার পিছনে মন্দির। এই দেখো সব থেকে সুন্দর জিনিস গাইস। উঠিয়ে দিতে হবে দেখি। জয় হনুমান, জয় শ্রীরাম। ওদেরকে উঠিয়ে এই দেখো কত সুন্দর। দিতে হবে। আগে চল মন্দির দর্শন কৃষ্ণ করি। ঠাকুর। হ্যাঁ দেখো না, দেখো তোমরা দেখো না। এই দেখো জয়, এগুলো কত সুন্দর সুন্দর। রসগুলো আজ ছত্রসাল মন্দিরের মহারাজ। দেখতে পারেন ভিতরে। তো গাইস দেখো, হ্যাঁ দেখছি, আমি দেখছি ভগবানের সিরিয়ালে দেখছি আমি সব। ভাবে যে দেখি আমরা একদম পুরা তো গাইস মন্দিরের চারপাশের পরিবেশটা, মহারাজ তোমাদের এখানে ইসে নেই, এই চন্দন গাছ নেই? চন্দন গাছ চন্দন গাছ না? এই হলো আমাদের মহারাজ। তো গাইস খুবই সুন্দর। তো এইটাও একটা আশ্রমের মতনই বলতে পারো, এখানে সব রকম পূজা পার্বণ, রথ সব কিছুই হয়। আর আমি যে আশ্রমে ছিলাম সেই আশ্রমের ভিডিওটা হয়তো অনেক আগেই তোমায় দিয়েছি, চৌধুরীহাট রামকৃষ্ণ মিশনের। ওখানে রামকৃষ্ণ ভগবানের আশ্রম ছিল, ওখানে আমি পড়াশোনা সব কিছু করছি। আর এখানে পরিবেশটা এত সুন্দর। কালকে রাতে এসেছিলাম, কালকে রাতে তো আমি ভিডিও করতে পারিনি, বাট আজকে এখন এসে পড়লাম আর তোমাদেরকে দেখাতে পারছি। দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর মন্দির গাইস। তো গাইস এই হলো আমাদের জগন্নাথ দেবের রথ, দেখো কত সুন্দর। ওই মন্দিরে দুটো রথ, একটা ছোট রথ আর একটা বড় রথ। এখানে বড় রথ আছে আর পাশেই, তার পাশে ছোট। ওই যে ওইখানে রামের পাদুকা আছে ওইটার মধ্যে, ওইটা কি আছে এটার মধ্যে? রামচন্দ্র খড়ম, ও লোহার সিন্ধুকের মধ্যে খড়ম দিচ্ছে। খড়ম কি কাঠের? হ্যাঁ, আগে খোলাই ছিল বুঝছো, আগে এমনি ঢাকাই ছিল, টেবিলের মধ্যে বসানো ছিল।
যখন 40 বছর আগে আসছিলাম, guys, এখন এই ওটা প্রদীপটা সবসময় যত্ন করে জ্বলতেই সিন্ধুকে থাকে। রাখছে। আর ওখানে রামের খড়ম আছে গাইস, হ্যাঁ, ভাইয়ের। রথের সময় খুলে না, না আমরা আসছিলাম তখন তো ওই পাশে ছিল, বুঝছে, তখন ওই যে টেবিলের মধ্যেই টেবিলের মধ্যে দেই, আমি দেই ভাদ্র মাসে ভাদ্র মাসে। আমার এই ছেলেটার অনেক দুঃখ মনে ওই জন্য। গাইস হয়তো তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারলাম, ওটা রামচন্দ্রের ওখানে পাদুকা ছিল। আর ওই যে জ্যোতিটা দেখলা জ্বলতেছিল, সেই জ্যোতিটা সব সময় জ্বলতেই থাকে। ওই জ্যোতিটা সব সময়, মানে আজ পর্যন্ত কোনো সময় ওই জ্যোতিটা বন্ধ হয় না, সবসময় জ্বলতে থাকে। তো চলো, তো গাইস আরও দেখলে কত সুন্দর। এর ভিতরে অমর জ্যোতি আছে আর রামচন্দ্রের পাদুকা আছে, তা দেখাতে পারলাম তোমাদেরকে। এই হলো মন্দির, এই হলো মন্দির, চারিদিকে মন্দির। ছত্রসালের সব থেকে বিখ্যাত মন্দির। গাইস দেখো, এটা হলো গেট, প্রবেশদ্বার। এই যে আমি আর মনে হয় এখানে এই যে হ্যাঁ আমি ওই সিঙ্গেল দুটো কথা জানছি। দেখো কি সুন্দর ঢোল বাজাচ্ছে। তো গাইস আমি আশা করি তোমাদেরকে এই মন্দিরটা খুব ভালো করে আমি দেখাতে পারলাম। আর এখন বাজে হলো গাইস 4টা বাজতে 2-3 মিনিট বাকি। আর এই হলো আমাদের বাহিরের গেট, ওই গেল বাহিরের গেট, এই হলো আমাদের বাহিরের গেট। এখান দিয়ে আমরা এখন বের হবো। চলো সঙ্গে থাকো গাইস। তো গাইস বের হবো এদিক থেকে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মা ওরা তো তাড়াহুড়া, গিয়ে আগে কাকুর সঙ্গে জেঠি ওরা সবাই আগে গিয়ে গাড়িতে বসে পড়ছে আবার, তো আমরাই এখানে আসি। আয় দাদি, আয় দাদি, আয়। তো গাইস এখন আমরা বের হচ্ছি। আশা করি মন্দিরটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারলাম। আর এখন দেখো আমার মারা সেই 76 সালের এখানে সব দাঁড়ায় আছে। তো এই হলো মন্দির, এই হলো মন্দিরের গেট। আর আমরা মন্দিরের গেট থেকে অলরেডি বের হয়ে গেলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হলো এখন গাড়িতে উঠবো, গাড়িতে ওঠার পরে সব সঙ্গে সঙ্গে থাকো, দেখা হবে, ঠিক আছে গাইস? তো গাইস দেখো, চল চা খাই একটু, চল। তো এইটা হলো 76 সালের বাজার গাইস, বুঝতেই পারছো। আর বাজারে সবাই আমাকেই দেখছে গাইস। মনে আমি খুঁজতেছি। তো গাইস এখন আমরা এই হোটেলে ঢুকলাম, এখন আমরা এই হোটেলে একটু চাটা খেয়ে নিই, তারপরে এখান থেকে বেরোবো, ঠিক আছে গাইস? এখন আমরা চা খাবো। চায়ের দোকানে অলরেডি ঢুকে গেছি। দুধ দেখো, দুধ খাঁটি দুধ একদম গাইস। গাইস এখন চা খাচ্ছে জেঠি, মা ওরা সঙ্গে চা খাচ্ছে। আমি শুধু এই চাটাই খাবো, আমাদের চাটাই অনেক বেশি দারুণ, চাটা খুব সুন্দর হয়েছে। তো চলো গাইস এখানে মন্দির টন্দির দেখা হলো, চা খাওয়া হয়ে গেলো। তো এখন আমরা ব্যাক করবো। তো গাইস এখন বাইরে গেলাম। এখন চলো ডাইরেক্ট আমরা বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়েই তারপর কথা হবে, ঠিক আছে? যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, গাইস আমরা 76 সাল থেকে অলরেডি বাড়িতে এসে পড়লাম ঘুরে। 76 সালটা খুব ভালো লাগলো। তো
চলো দেখতে থাকো কখন গাড়ি থেকে নামতে হবে ভাই। তো গাইজ আমরা অলরেডি ভিডিও থেকে এসে পড়লাম আর এখন বাড়িতে ঢুকেছি। তো চলো বাড়িতে যাওয়ার পরে বাড়িতে ঢোকার পরে যা যা হবে সব দেখতে পারবে। তো সামনে থাকো, দেখে নাও গাইজ। ঘুম থেকে উঠলি? তো শিবম বললে এখন ঘুম থেকে উঠলো গাইজ, এই যে পিছনে শিবম আছে। তো এখন অলরেডি আমি বাড়িতে এসে পড়লাম। কোথায় ঘুরে? ছত্রসাল হ্যাঁ, ছত্রসাল ঘুরে আসলাম। তো ছত্রসালে আশা করি মন্দির তোমাকে তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারলাম। ছত্রসাল। হ্যাঁ, তো যাই হোক, তোমরা আসবা দেখবা। তো কি বলছে দেখো, ওই কইছে কি তোমরা আইবা আর দেখবা, ঠিক আছে? তো গাইস, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি কি করি দেখতে পারবে সারাদিন, ঠিক আছে গাইস? গাইস এখন বাজে হলো 19টা 34, আই মিন 7টা 34। দেখতে পারছো কি না তোমরা জানি না, বাট আসামে ভোডাফোন কাজ করে না, তোর জন্য আমার নেট টেট চলছে না। এর জন্য আমি ইউটিউবে বেশি রেসপন্সিবিলিটি দিতে পারছি না বা সাড়া দিতে পারছি না। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তো আজকে সারাদিন কোথায় কোথায় গেলাম, কি করলাম, ঘুরলাম, সবই তোমাদের সামনে তুলে ধরলাম। আর পুরো ঠান্ডা লাগছে, সর্দি কাশি, তো সেই কারণের জন্য আর কোথাও না বেরিয়ে এই ব্লগটাকে এখানে শেষ করলাম। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে? আর যেটা বলি সেটা, তোমরা ভালো থাকো, ভালো খাও, ভালো পড়ো, আর ভালো ভাবনার চিন্তা রাখো, সবাইকে ভালোভাবে বাঁচতে দাও, সবার ভালো ভাবো, আর আমাকে ভালো রাখো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে। তো গাইস, গুড নাইট, লাভ ইউ, মিস ইউ। একটু থোবড়া দেখা যাচ্ছে আমার, এই যে থোবড়া আমার অন্ধকারে দেখা যাচ্ছে না, বাট এই যে আমার থোবড়া। তো গাইস চলো এখানে আমি ব্লগটা শেষ করলাম। গুড নাইট, লাভ ইউ গাইস, টেক কেয়ার, বাই বাই, বাই বাই করে দে।